নমস্কার। আমার আজকের নিবেদন সাধন মাস্টার। সাধন মাস্টার না, ইনি কোনো স্কুল মাস্টার বা রেলের টিকিট মাস্টার নন। সাদা ধুতি, সাদা অথবা ধূসর পাঞ্জাবি পরা রাগী চেহারার প্রৌঢ়, ঠিক অনেকটা আমাদের প্রাইমারি স্কুলের অবনী স্যারের মতো দেখতে, কিন্তু মনটা ছিল একেবারে নরম, অনেকটা নারকেলের শ্বাসের মতো। নাম সাধন দেব সরকার, ভালো নাম আশুতোষ, আশুতোষ দেব সরকার। কিন্তু এই নামে কেউ এই মহল্লায় তাকে চিনতেন না। একটা ছোট্ট গ্রামীণ ডাকঘর, কাঁঠালবাগান ব্রাঞ্চ পোস্ট অফিস, আর তিনি ছিলেন এর পোস্টমাস্টার, সঙ্গে রঞ্জিত। রঞ্জিত পিয়ন। সাধন মাস্টারের মতোই পিয়নটা কখন যে তার পদবি হয়ে গেছে কেউ জানে না, এমনকি রঞ্জিতদা নিজেও হয়তো জানেন না। কাঁঠালবাগানের উঁচু টিলার উপর চারদিকে কাঁঠাল গাছের ছায়ার মাঝখানে ছোট্ট ছবির মতো মাটির দেয়াল, টিনের ছাউনির ঘর, ভেতরে একটা টেবিল, একটা বড় কাঠের সিন্দুক, যার ভেতরে থাকতো জরুরি কাগজপত্র, সামান্য টাকা পয়সা, ডাক টিকিট, ইনল্যান্ড লেটার, পোস্টকার্ড, রেভিনিউ স্ট্যাম্প, আরও কত কি। আর একটা হাতল ভাঙা এক হাতলে কাঠের চেয়ার, যাতে তিনি বসতেন। একটা টুল রঞ্জিতদার জন্যে, আর কিছু দরকারি কাগজপত্র, একটা শক্তপোক্ত ডাক বিভাগের শিলমোহর, আর কালো কালির শক্ত প্যাড, গালা, মোমবাতি, দেশলাই। এই ছিল তার সাজানো সংসার। ডাক আসতো সকাল 11টায়, শহর আগরতলা থেকে, কাঁধে করে অথবা সাইকেলে। সে কি অপেক্ষা লোকেদের, চিঠির অথবা মানি অর্ডারের, আর মাঝে মাঝে চাকরির অফারেরও। কি সহজ সরল জীবন ছিল তখন। আজ নেই সাধন মাস্টার। রঞ্জিতদা বয়সের ভারে ভারাক্রান্ত। ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম দখল নিয়েছে চিঠিপত্রের, আর হাতে লেখা চিঠি এখন অচল। ইন্টারভিউ অনলাইন, পোস্ট অফিস অনেকটাই গুরুত্বহীন। সহজ সরল শহর উপকণ্ঠের গ্রামটা এখন হয়েছে বর্ধিত শহর, বদলে গেছে চলন বলন। আর ডাকঘর কাঁঠালবাগান উঠে এসেছে ক্লাবের ঘরের দালান কোঠায়। আজ বহুদিন অন্য পোস্টমাস্টার, অন্য ডাক পিয়ন দায়িত্ব নিয়েছেন সাধন মাস্টার আর রঞ্জিত পিয়নের জায়গায়, কালেরই নিয়মে। আর এইটাই বোধ হয়। অনেক ধন্যবাদ।